এই দেখো ভেতরটা কত সুন্দর, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, সবকিছু রয়েছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একটা দারুণ একটা স্ন্যাক। সেই স্ন্যাক বানানো যেমন সহজ আর সেরকমই খেতে হয় খুবই মজার, আর বানানোও খুবই সহজ। এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে তোমরা বানিয়ে খেতে পারো। বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে তাহলে চটজলদি তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটাও বানানো হয়ে যায়। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আজকে আমি বানাবো বেসনের পকোড়া। এই বেসনের পকোড়া কিভাবে বানাচ্ছি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে, তাহলে কিন্তু আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা চলো আর বেশি কথা বলবো না, এখন রেসিপিটা আমি শুরু করে দিই। বন্ধুরা আজকের যে আমি স্ন্যাক্সটা বানাবো, মানে বেসনের যে পকোড়াটা বানাবো, তার জন্য এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনটা একটা এরকম বড় বাটির মধ্যে আমি ঢেলে নেব। ধরো আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, দেখো দেখেই বুঝতে পারছো। লম্বা লম্বা করে কেটে রাখলে হবে না, এইরকম একদম কিউব কিউব করে ছোট্ট ছোট্ট করে কেটে রাখতে হবে। বেসনের মধ্যে এখন পেঁয়াজটা দিয়ে দেব। ছোট ছোট করে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে। আর দেবো ধনেপাতা। এই ধনেপাতা শীতের সময় সব সময় বাজারে পাওয়া যায়, আর এই ধনেপাতা দিলে স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় যে কোনো তরকারিতে। আবার অনেকে ধনেপাতা পছন্দ করো না, তারা কিন্তু ধনেপাতাটা না দিলে নাও দিতে পারো। এবার আমি এখানে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দেখলে দেখতে খুবই ভালো লাগে এইসব বেসনের পকোড়াগুলো। আর আমি এখানে দেব পরিমাণ মতো লবণ। আর বন্ধুরা অল্প একটু দেব হলুদ গুঁড়ো। বন্ধুরা সব এখানে উপকরণগুলো আমি দিয়ে নিয়েছি। এখন ভালো করে শুকনো উপকরণ আমি মাখিয়ে নেব বেসনের সাথে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার আমি এখানে অল্প অল্প করে একটু জল দিয়ে দেব, জল দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা বেসনটাকে খুব ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি। এখন একটা শক্ত ব্যাটার বানিয়ে নিয়েছি। এইরকমই শক্ত বন্ধুরা ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখো এইখানে আমি যে বেসনের যে পকোড়াটা বানাবো এইরকম করে করে ছাড়বো। এই দেখো ঠিক এইরকম হবে, একটুকু পাতলা রাখলে হবে না, এরকম টাইট করেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এটা এখন সাইডে রেখে আমি আঁচটা ধরিয়ে নেব। বন্ধুরা আমি এখানে উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। আর সব সময় তো আমরা সাদা তেলে পকোড়া ভেজে থাকি, আর আজকে আমি সর্ষের তেলে পকোড়াটা ভেজে দেখব কেমন টেস্ট হয় খেতে। সর্ষের তেলেও পকোড়া বন্ধুরা খুবই সুন্দর খেতে হয়। কড়াতে এখন দিয়ে দেব সর্ষের তেল। বন্ধুরা এই কড়ার মধ্যে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি বেসনের পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য একদম দেখো অল্প অল্প করে এইভাবে নিতে হবে, এইরকম ভাবে ছেড়ে দিতে হবে। দেখো বন্ধুরা তেলটাও কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইভাবে ছোট্ট ছোট্ট করে ছেড়ে দিতে হবে গরম তেলের ওপরে। বন্ধুরা আমি এখন উল্টে দিয়েছি, দেখো কত সুন্দর কালার এসেছে। একদম দোকানের পকোড়ার মতো লাগছে না দেখতে? কত কম সময়ে বন্ধুরা এই পকোড়াটা বানানো হয়ে যায়। দেখতেও কত সুন্দর আর খেতেও হয় অসাধারণ। সন্ধ্যেবেলা বাড়িতে কোনো অতিথি আসলে কিন্তু তাড়াতাড়ি বানানো হয়ে যায় চায়ের সাথে দেওয়ার জন্য এই বেসনের পকোড়া। বাড়িতে তোমাদের অতিথি আসলে একবার বানিয়ে দেখবে কত চটজলদি বানানো হয়ে যায়। বন্ধুরা আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো এইরকম কালার যখন চলে আসবে তখনই তুলে নিতে হবে। বেশি কালার হয়ে গেলে তখন ছুঁয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। বন্ধুরা বাকিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব।
হচ্ছে আমি তুলে নেব। দেখো আমার কতগুলো পকোড়া হয়েছে, আর তোমরা তো দেখতেই পেলে কত কম সময়ে এতগুলো পকোড়া বানানো হয়ে গেল। একদম গরম গরম পকোড়া। বন্ধুরা, সামান্য কিছু উপকরণ দিয়েই তোমরা 10 মিনিটেই বানিয়ে ফেলতে পারবে এই রকম পকোড়া। দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ, একদম নরম আর মুচমুচে হয়েছে। বন্ধুরা, চায়ের সাথে এরকম পকোড়া খেতে খুবই টেস্টি লাগে। আর কতটা সুন্দর হয়েছে দেখো, একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো ভেতরটা কত সুন্দর, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, সব কিছু রয়েছে। চায়ের সাথে এরকম পকোড়া খাবে ঝাল ঝাল, নোনতা নোনতা, খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা, এই যে পকোড়াটা বানালাম এটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে ধনেপাতা কাঁচা লঙ্কার চাটনিতে। আর বাড়িতে অতিথি আসলে তো তাহলে আর কিছু বলারই নেই, তারাও খুব খুশি হবে। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।